দুর্দান্ত গল্প, আধুনিক নির্মাণশৈলী কিংবা সুপার ডুপার হিট চলচ্চিত্র নিয়ে কোনো আলোচনা না থাকলেও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী মারামারির ঘটনা আর নানা কর্মকাণ্ডে ব্যাপক আলোচনায় এখন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসি। মঙ্গলবারের মতো বুধবারও ঘটনাবহুল দিন কাটার পর রাতে বৈঠকে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত প্যানেলের নেতারা এবং হামলার শিকার বিনোদন বিটের গণমাধ্যম কর্মীরা। দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে, যেখানে গণমাধ্যম কর্মীদের 5 দফার দাবির মধ্যে আহত সংবাদকর্মীদের চিকিৎসা, ক্যামেরা, বুমসহ ডিভাইসের ক্ষয়ক্ষতি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি মেনে নেওয়ার কথা জানায় শিল্পী সমিতি। তবে শিবা শানু, সুশান্ত, জয় চৌধুরী, আলেকজান্ডার বোদের বিরুদ্ধে কেবল 1 মাসের নিষেধাজ্ঞার ঘোষণা আসে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্যপদ স্থগিত করা হবে। এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এর সাথে সাথে এদেরকে আগামী 1 মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে। এবং জয় চৌধুরী তার শিল্পী সমিতির সবার পক্ষ থেকে যে পরিস্থিতি ঘটেছে এই জন্য অন ক্যামেরায় আপনাদের সবার সামনে দুঃখ প্রকাশ করবেন। এই কয়টা পয়েন্টে আমরা সবাই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি। যুদ্ধ হয়ে গেল, এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের লিস্টের সমস্ত কিছু আছে। গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করতেছে, এটা আমরা কি আশাই করতে পারিনি। এটা এত সুন্দর একটা ওতেন অনুষ্ঠান হলো, আপনার ওইখানে সদর পেনশাল উপস্থিত ছিলেন, প্রত্যেকটা কথায় কথায় ক্ল্যাপ দিচ্ছিলেন, এবং সেটা শেষ করার পরে আমরা একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করলাম এবং তারপরে তাবারুক বিতরণ করলাম। এর মধ্যে আমরা আমাদের মতো জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম, কথাবার্তা চলতেছিল, এর মধ্যে শুনলাম যে রীতিমতো এখানে একটা যুদ্ধ হয়ে গেল। এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের লিস্টের সমস্ত কিছু আছে। দেন আমরা যেই যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এবং যারা পরিমাণে অপমানিত হয়েছেন, এই তখন কি হলো, ওই ক্যাবিনেটের আমরা সবাই মিলে বসে 11 সদস্য বিশিষ্ট একটা আমরা শিল্পী সমিতির 5 সদস্য এবং যে সাংবাদিকদের 5 সদস্য বিশিষ্ট আমরা 5-5-10 এবং চিফ আমাদের উনি শিল্পী সমিতির উনি প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা আহ্বায়ক করে সবাই এটা মেনে নিলাম যে উনি করবেন। সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানোর পরই প্রতিবাদ জানান বিনোদন বিটের সাংবাদিকরা। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে আজীবনের জন্য নিষিদ্ধের পাশাপাশি হামলার ঘটনাকে কেন্দ্র করে 23 এপ্রিলকে চলচ্চিত্রে কালো দিবসের দাবিও জানানো হয়। বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম। শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। এখন ওনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন করব, কোথাও কোনো কথা নাই। আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব, আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করব না, এবং এটা আমরা সবাই মনে রাখবো। আজকে তো ডিসিশনগুলো হয়েছে যে রুগীদের ক্ষয়ক্ষতি পূরণ, তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে, তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে। শিবা শানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত, এদের ব্যাপারে 1 মাস ওনারা বহিষ্কার থাকবে। আর জামান, আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক হতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে চাই না। তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে, ওইটা তো ওরা থাকলোই। আরশাদ আদনান ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন। আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করতে। আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয়, 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব। এর আগে এফডিসিতে গণমাধ্যম কর্মীদের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে বুধবার এফডিসির প্রবেশপথের সামনে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।